তো চুল পড়া এভাবে যখন চলতেছিল তো আমি হচ্ছে আ আ ওই সময়ই বেশ কয়েক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম। কিন্তু আসলে তারা যে ওষুধগুলো দিয়েছিল খুব একটা কাজে আসে নাই। তো কয়েক বছর আমি ওষুধ কন্টিনিউ করে যখন দেখলাম যে চুল পড়া আসলে আমি থামাতে পারছি না, তখন এক প্রকার হতাশ হয়ে আসলে ওষুধগুলা কন্টিনিউ করা ছেড়ে দিলাম। তারপর তো চুল পড়া আরো বেড়ে গেল। আ তারপর আর কি এই পর্যায়ে। হ্যালো, আমি সাদ। আমার বয়স ২২ বছর। আমি পেশায় একজন ছাত্র। আমি আপাতত ঢাকাতেই আছি। আমার চুল পড়ার বিষয়টা মোটামুটি আরো আগে থেকে হয়তোবা আমার ১৫-১৬ বছর বয়স যখন, তখন থেকেই আ পড়া শুরু হয়েছিল এবং ধীরে, ধীরে বাড়তে মানে এখন এই পর্যায়ে চলে এসেছে আরকি। তো আমার তো হ্যাঁ, এক প্রকার হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলাম। তখন আমি YouTube এ ঘাঁটতে একদিন দেখতে পেলাম যে আসলে আবার আগের মতো হওয়া সম্ভব। হেয়ার ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে আসলে চুলগুলা ফিরে পাওয়া সম্ভব। তো তখন আসলে আমার মধ্যে কাজ করলো, যেহেতু অনেক কম বয়সে আসলে আমার চুলগুলা পড়ে গিয়েছে এবং আমি দেখতাম যে আমার পাশের যারা তাদের অনেকেরই চুল আছে, আমার নাই। বিষয়টা এমন না যে আমার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। তবে আমার কাছে মনে হতো যে না, এটা হয়তো আমার পার্সোনালিটির আরেকটু বাড়িয়ে দিবে। এই কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমার আসলে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা উচিত। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যখন আমি ঘাটাঘাটি করতে থাকি তখন আসলে আমি ১ম এ ভেবেছিলাম হয়তো এটা অনেক ব্যয়বহুল বা এটা হয়তোবা আ বাংলাদেশে নাই এমন। তারপর হচ্ছে আমি YouTube এ কিছু খোঁজাখুঁজির মাধ্যমে, Google খোঁজাখুঁজির মাধ্যমে আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রোর খোঁজ পাই এবং YouTube এ তাদের ভিডিওগুলা দেখি। দেখার পর আমার কাছে মনে হয় যে না, আসলে এখানে করা সম্ভব এবং এখানে করলে হয়তোবা আমার কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পাবো। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি হেয়ার ফর হেয়ার গ্রোথ এ হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো আমি একদিন হেয়ার ফ্রি হেয়ার গ্রোর অফিসে এসে ডাক্তারের সাথে কনসাল্ট করলাম এবং ডাক্তার আমাকে বেশ সহজভাবে সবগুলো বিষয় বুঝিয়ে দিলেন এবং ডাক্তারের সাথে কথা বলে আমার মনে হলো যে আসলে খুব একটা জটিল প্রক্রিয়া না এবং আমি আশ্বস্ত হলাম এবং আসলে সফলতার হার হেয়ার ফ্রি হেয়ার গ্রো এবং ডাক্তারের যথেষ্ট বেশি। তো আমি ওই প্রত্যাশা থেকে এসেছি যে হেয়ার ফ্রি হেয়ার গ্রোর প্রতি আমি যে আস্থা রেখেছি তা কাজে দিবে। এবং আমি তো আশাবাদী। এখন দেখা যাক কতদূর হয় আরকি। আমি সম্পূর্ণ আশাবাদী। আসলে আমি যখন বিভিন্ন গ্রুপ ফটো তুলতাম বা এমন ছবিগুলা দেখতাম, আসলে বিষয়টা কেমন একটা অদ্ভুত দেখাতো। আমার সাথের যারা তাদের সবার মাথায় চুল আছে এবং আমার নাই। বিষয়টা আসলে একটু অদ্ভুতই লাগতো। তো এখন আশা করি যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো থেকে যখন বাংলাদেশ থেকে আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করব এবং আমি অন্যদের যেমন রেজাল্ট দেখেছি, আমারটাও আশা করি তেমন ভালো রেজাল্ট আসবে এবং আমি আশা করি যে আমার হচ্ছে পরবর্তীতে যে ছবিগুলো তুলবো বা আমার জীবনের মধ্যে আসলে আমার পার্সোনালিটির একটা আলাদা চেঞ্জ আসবে। এটাই আমি প্রত্যাশা করি আরকি। সার্জারি নিয়ে আসলে ১ম দিকে একটু ভীত ছিলাম। তারপর ডাক্তারের সাথে আলোচনা করার পর উনি আমাকে বুঝালেন যে না, বিষয়টা খুব একটা জটিল কিছু না, কঠিন কিছু না। তো এখন আমি আসলে একটু এক্সাইটেড বলব, কারণ আমি আসলে পরিবর্তনটা দেখতে চাই। ভীত বলব না, তবে আমি এক্সাইটেড।